হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আলু দিয়ে তৈরি বিকেলে চায়ের সাথে ঝটপট নাস্তার রেসিপি। প্রতিদিন বিকেলে চায়ের সাথে কি নাস্তা খাওয়া যায় এই চিন্তা কম বেশি আমাদের সবারই থাকে। বাসায় যদি আলু আর ডিম থাকে তাহলে খুব সহজে চায়ের সাথে এরকম একটি মজাদার নাস্তা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুগুলো গ্রেট করার জন্য অবশ্যই গ্রেটারের চিকন সাইডটি ব্যবহার করবেন, এতে করে আলুগুলো খুব ভালো করে মিহি হবে। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন আলুগুলো একেবারে ঝরঝরে হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ময়দা একবারে দেওয়া যাবে না, ময়দা একবারে দিয়ে দিলে ডোটা পারফেক্ট হবে না। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। নাস্তার জন্য ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলায় ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার ডোগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। নাস্তার ডোগুলো একটু এবড়ো থেবড়ো করে দিলেই কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে। সবগুলো নাস্তার ডো দেয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন নাস্তাগুলোকে উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোর অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। নাস্তাগুলোর অপর পাশ হয়ে এলে এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম আলুর এই নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও লোভনীয় দেখা যাচ্ছে। যাদের হাতে সময় খুব কম থাকে তারাও চাইলে ঝটপট বিকেলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভেতরে কেমন হয়েছে। এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ, খেতেও কিন্তু তেমনই দারুণ মজার হয়। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। এই নাস্তাটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। আলুগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিব। সবগুলো আলুকে একইভাবে কেটে নিব। সবগুলো আলু কেটে নিয়েছি। দেখুন আলুগুলোকে ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে। এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আলুগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। এইভাবে আমি আলুগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। এবার অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন ধুয়ে রাখা আলুর কয়েকটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর পিসগুলোকে এভাবে কোট করে নিচ্ছি। এভাবে কোট করে নিয়ে আলুর পিসগুলোকে ভেজে নিব। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে আলুর পিসগুলোকে কোট করে একে একে দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও ফুলকো হয়েছে। এভাবে একবার হলেও বাসায় আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর একটুখানি সসের সাথে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি অসম্ভব মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে। এই পাকোড়াটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন খুবই মজার হয়। শুধুমাত্র আলু আর পেঁয়াজের তৈরি এই পাকোড়াটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
পাকোড়ার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা কুচি করে কেটে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ আলু কুচি। আলুগুলোকে আমি এরকম মিহি কুচি করে নিয়েছি। এখন এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব। প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, এরপর আলু কুচি নিয়ে নিচ্ছি। এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নরম করে নিতে হবে। এগুলো যখন নরম হয়ে পানি বের হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ চালের গুঁড়া। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এগুলোকে ভালো করে মথে পাকোড়ার জন্য একটি ডো তৈরি করে নিব। আপনাদের যদি চালের গুঁড়া দেওয়ার পর মিশ্রণটা শুকনো মনে হয় তাহলে এখানে সামান্য পানি অ্যাড করে নিতে পারেন, তবে পানিটা খুবই সামান্য পরিমাণে দিবেন। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। এরপর 2 হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন খুব সহজেই একটি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলোর যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। পাকোড়াগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে একটি কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব। এতে করে পাকোড়াগুলোর এক্সট্রা তেল অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন আলু আর পেঁয়াজের এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও খুবই মজার হয়েছে। এখন আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভিতরে কতটা কুক হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনি সফট হয়েছে। আর এই পাকোড়াগুলো খেতে এতটাই স্পাইসি ও মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণে ভীষণ মজার নাস্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে খুবই সহজভাবে সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এখন এরকম সাইজের একটি আলু নিয়ে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি আলুটিকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ আলুটিকে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব। সম্পূর্ণ আলু কুচি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এখন হাত দিয়ে কষলে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। আমি 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো ঠিক এরকম ঝরঝরে হবে।
মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1টি ডিম ভেঙে দিয়ে দিব। এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। মেশানো হয়ে গিয়েছে। এবার নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে তৈরি করে রাখা সম্পূর্ণ ডো ঢেলে দিব। সম্পূর্ণ ডো ঢালা হয়ে গেলে এগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাটিকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। 6 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এটাকে উল্টে দিব। দেখুন নাস্তার এক পাশে খুব সুন্দর কালার চলে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নাস্তার অপর পাশ কালার হওয়ার জন্য অপেক্ষা করব। নাস্তার অপর পাশ যখন ভাজা হয়ে যাবে তখন ঢাকনা সরিয়ে নিব এবং নাস্তাটি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে নাস্তাটিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তার দুই পাশে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আমি প্রথমেই নাস্তাটিকে মাঝ বরাবর কেটে নিব। এরপর অপর পাশ থেকেও মাঝ বরাবর কেটে নিব। এবার আমি নাস্তাটিকে ট্রাইঅ্যাঙ্গেলের শেপ দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। একটুখানি সসের সাথে বাসায় একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।